ঈদের পরে আজকে প্রথম অফিস খোলা। নিচে থেকে শুনলাম যে একজন লোক নাকি আত্মহত্যা করছে, ঝুলে আছে গ্রিলের সাথে। এই আসতে 2 মিনিট আগে এসে দেখলাম ঝুলে আছে। শুনছি যে এরকম লিফটের পাশে এরকম হঠাৎ করে শুনছি যে একজন মারা গেছে। দেখতে আসছি আমাদের পরিচিত কেউ স্টাফ কিনা, এই জন্য দেখতে আসছি। আমরা দেখতে পারি নাই, না দেখতে পারি নাই, আমরা দেখতে দিচ্ছে না আমাদেরকে। কামাল নাম, এতটুকু আমি জানি। এখন সুরতাল চলতেছে, এখন সুরতাল করবে। আমরা হাইকোর্টে আসছি, সুপ্রিম কোর্টে সিটি আসবি জন্য। আমরা শুধু জানছি কি কারণে কি অবস্থায় হয়েছে সেটা আমি জানি না। কিছুদিন আগে জমাদ্দার হয়েছে আর কি, শুনলাম। অনেকে কথা হলে যে আবার কেউ কেউ বলে যে মানসিক মানুষ ছিল, এই জন্য এরকম হয়েছে না, আমরা শুনে আইছি। প্রপারলি বোঝা যাচ্ছে না এখানে কি হয়েছে। আশা করি তদন্ত হলে আমরা সমস্ত কিছু বুঝতে পারবো। আমি সুপ্রিম কোর্টের আইনজীবী, নিয়মিত আমরা এই কোর্টে মামলা করি, এখানে চলাফেরা আমাদের। বাট এটা দেখে কমপ্লিটলি অবিশ্বাস্য মনে হচ্ছে যে এখানে, আমার মনে হচ্ছে না যে এখানে দুর্ঘটনা তো ডেফিনেটলি ঘটছে, বাট তদন্ত করার অনেক কিছু আছে এখানে। আমার কাছে এখনও মনে হচ্ছে না এটা কোনো দুর্ঘটনা। আমার কাছে মনে হচ্ছে যে এটা ওনার সেলফ মেড হতে পারে, বিকজ এইখানে সে এমন একটা পোস্টে চাকরি করে, এই পোস্টের সাথে কারো হওয়ার কোনো সম্ভাবনা নাই একদম। মনে হচ্ছে যে পারিবারিক কোনো সমস্যার কারণে এটা হতে পারে, এটার সম্ভাবনাই বেশি। সুপ্রিম কোর্টের মতো একটা নিরাপদ জায়গায় এরকম একটা ঘটনা ঘটতে পারে, এটা আসলে খুব মর্মান্তিক। তার আত্মার আসলে প্রথমেই বলি, তার আত্মা যেন স্বর্গবাসী হোক, আত্মা শান্তি পাক। কিন্তু আমার মনে আমার নিজস্ব মনে হচ্ছে যে এটা আসলে একটা আত্মহত্যা না, এটা একটা হত্যা। কারণ একটা মানুষ বাড়ি গেছে, আজকে আমাদের প্রথম কর্মদিবস, এরকম পরিস্থিতিতে এরকমভাবে আত্মহত্যা আসলে হয় না। বাংলাদেশটা এমন অবস্থা হয়েছে এখন, যার যেটা মনে হচ্ছে যে এ অনেক কিছু জানে, এ অনেক কিছু বোঝে, এরকম করলেই অনেকভাবে মেরে ফেলা হচ্ছে। এখন আসলে কি হচ্ছে সেটা তো বলতে পারবো না এর পরিপ্রেক্ষিতে। তবে বাংলাদেশের মানুষের এখন নিরাপত্তা নাই, বাংলাদেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতেছে। এবং প্রত্যেকটা মানুষেরই মনে হচ্ছে যে আমি আজকে বাসা থেকে বেরোলাম, আমি আর আদৌ কি বাসায় যেতে পারবো কিনা। এখন বাংলাদেশের মানুষের নিরাপত্তা নাই। বাংলাদেশের মানুষ এখন বর্তমান যে পরিস্থিতিতে আছে, কোনো পরিস্থিতিতে সেই মানুষ তার জীবনের নিরাপত্তা পাচ্ছে না। ইউনূস এমনভাবে বাংলাদেশটাকে ধ্বংস করে গেছে যে মানুষের কাছে এখন জীবন হচ্ছে নর্মাল একটা জিনিস, মরে যাওয়া একটা নর্মাল জিনিস। এবং সুপ্রিম কোর্ট মতো জায়গায় এরকম আদৌ কখনো কোনো ঘটনা ঘটছে বলে আমার ধারণা নেই। একটা মানুষ প্রথম কর্মদিবসে এসে আত্মহত্যা করছে, তাও ওই জায়গাটায় ওরকম ফেলেছে, ওটা তো আমাদের ওইভাবে করতে দিচ্ছে না। কিন্তু আমার মনে হচ্ছে এটার ভিতরে নিশ্চয় কোনো রহস্য আছে। কারণ বাড়িতে যে মানুষটা যাবে সে তো বাসাতেই তার পরিবার যদি আত্মহত্যা তার পরিকল্পনা থাকে, তার পরিবার পরিজনদের সাথেই সে সেইভাবেই করবে, বা অনেকেই আছে। এই কর্মদিবসে এসে কেন আত্মহত্যা করবে? আর এখন বাংলাদেশের মানুষের শুধু যে এই যে আমাদের আসাদ কামাল ভাই যে আত্মহত্যা করছে তা কিন্তু নয়। এখন বর্তমানে এমন অবস্থাতে প্রতিটা ক্ষেত্রে এই আত্মহত্যাটা চালানো হচ্ছে। বিভিন্ন স্টুডেন্ট এরকম আত্মহত্যা করছে, বিভিন্ন লোকজন এরকম আত্মহত্যা করতেছে। এখন নর্মাল পজিশন হয়ে গেছে আত্মহত্যা। বাংলাদেশ এখন জঙ্গিতে আক্রান্ত একটি বাংলাদেশ। এই জঙ্গিতে আক্রান্ত বাংলাদেশরা যারা ওপেনলি অনেকটা মেরে ফেলতে পারতেছে সেটা একরকম, আর যেটা পারতেছে না সেটা গোপনভাবে আত্মহত্যা চালিয়ে যাচ্ছে। আসলে এটা পুলিশ প্রশাসন কিংবা অন্যভাবে অ্যানালাইসিস করে সিআইডির মাধ্যমে বলতে পারবে। তবে আমি একজন নাগরিক হিসেবে সচেতন এবং আইনজীবী হিসেবে মনে করতেছি এই দীর্ঘ ইউনূসের সরকার আমল থেকে আজ অবধি পর্যন্ত একই লেভেলে চলতেছে। মানুষ ছিনতাই হচ্ছে, মানুষের খুন হচ্ছে, মানুষ ধর্ষণ হচ্ছে, বিভিন্নভাবে 2 টুকরো মানুষের জন্য মানুষ ধর্ষণ হচ্ছে, এটা তো দেখেছেন। এই জঙ্গিরা বুঝতে পারতেছে বাংলাদেশটা এখন তাদের দখলে এবং তারা যা ইচ্ছা তাই করতে পারতেছে।